রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে রিফাত রহমান। রিফাত, বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা কি বলছেন এবং মহাসড়ক অবরোধ করায় যানজটে ভোগান্তির বিষয়ে বিস্তারিত জানাবেন। আসলে ৯টি বছর পার হয়েছে, কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখনো তাদের যে নিজস্ব ক্যাম্পাস সেটি কিন্তু পায়নি, যে কারণে আসলে তাদেরকে সাদাতপুরের কয়েকটি দুটি বাড়ি এবং একটি বিশ্ববিদ্যালয়ের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো মহিলা কলেজ এবং একটি কলেজের রুম ভাড়া করে কিন্তু এই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়া হচ্ছে, যে কারণে তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য তারা আন্দোলন করে আসছেন। এই চলতি আন্দোলনও প্রায় গত মাসের ২৬ তারিখ থেকে এই আন্দোলন শুরু হয়েছে এবং প্রতিদিনই কিন্তু তারা লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আমরা দেখেছি যে বিক্ষোভ পাশাপাশি মহাসড়ক অবরোধ এবং মহাসড়ক অবরোধ করেও কিন্তু তারা প্রতীকী ক্লাস করেছে মহাসড়কে। এরপর কিন্তু আজ এই সকাল 11টায় তারা কিন্তু এই উত্তরবঙ্গের যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কটি অবরোধ করে এবং 11টায় এই অবরোধ করার পর থেকে কিন্তু ঢাকা উত্তরবঙ্গের যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। সকাল থেকে আসলে শিক্ষার্থীরা এই মহাসড়কে অবস্থান নিয়েছে এবং ঠিক 11টার সময় তারা মহাসড়কে নেমে পড়ে এবং মহাসড়কের যে ঢাকা উত্তরবঙ্গ লেন রয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গ থেকে যে ঢাকাগামী লেন রয়েছে দুটি লেনই কিন্তু তারা বন্ধ করে দিয়েছে, যে কারণে এই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই মহাসড়কের দুই পাশে দীর্ঘ একটি যানজটের তৈরি হয়েছে। পাশাপাশি যারা উত্তরবঙ্গ গামী এবং ঢাকাগামী যাত্রীরা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আসলে এই যে অবরোধ কর্মসূচি, এই অবরোধ কর্মসূচি থেকে আসলে শিক্ষার্থীরা যেটি বলছেন যে দীর্ঘ ৯ বছরেও কিন্তু তাদের এই যে স্থায়ী ক্যাম্পাসের যে দাবি সেটি পূরণ হয়নি। পাশাপাশি এই ৯ বছরে প্রায় ৯,২০০ কোটি টাকা ডিপিপি কিন্তু সংশোধন করতে করতে বর্তমানে ৫১৯ কোটি টাকা ডিটিপি কিন্তু জমা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সেটি অনুমোদন করেছিল। অনুমোদন করে একনেকের অনুমোদনের অপেক্ষা রয়েছে। তবে একনেকে যাওয়ার পর আসলে কি কারণে তাদের এই ক্যাম্পাসের যে ক্যাম্পাস নির্মাণের যে বাজেট সেটি আসলে পাস হচ্ছে না, সেই কারণ তারা জানতে চাচ্ছে। পাশাপাশি এই যে দীর্ঘসূত্রিতা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দিয়েও বাস্তবায়ন করা হচ্ছে না, যে কারণে কিন্তু তারা এই আজকে কঠোর কর্মসূচি তারা নিয়েছেন, এমনটি কিন্তু তারা বলছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়রাও কিন্তু এই অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছে। পাশাপাশি জামাত ইসলামীকে আমরা দেখেছি যে তারা শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে তারা মহাসড়কে তাদের সাথে অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং এই যে অবরোধ কর্মসূচি এটি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এই মহাসড়কে কিন্তু আরো যানজটের সৃষ্টি হবে এবং ঢাকা উত্তরবঙ্গের এটা প্রাণ বলা যায় যে এই বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক, এই মহাসড়কে আসলে যত দীর্ঘস্থায়ী হবে এই অবরোধ ততই কিন্তু যানজটের পরিমাণ বাড়বে এবং মানুষের ভোগান্তি বাড়বে। তো জ্যোতিকা, এই ছিল মহাসড়ক অবরোধের আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান। টাঙ্গাইলের 12টি উপজেলার